बिस्मिल्लाहिर रहमानिर रहीम। नारे तकबीर, अल्लाहु अकबर, नारे तकबीर, अल्लाहु अकबर, नारे तकबीर। अल्लाहु अकबर। तरीक़त चिश्तिया जिंदाबाद, जिंदाबाद, तरीक़त चिश्तिया जिंदाबाद, तरीक़त चिश्तिया जिंदाबाद, तरीक़त चिश्तिया जिंदाबाद, पालन करबो पालन करबो जिंदाबाद जिंदाबाद, पालन करबो पालन करबो जिंदाबाद, पालन करबो पालन करबो। जिंदाबाद। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन इहदिना सिरातल मुस्तकीम सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़दूबि अलैहिम वलद्दाल्लीन। क़ुल हुवल्लाहु अहद अल्लाहुस समद लम यलिद वलम यूलद वलम यकुल लहू कुफुवन अहद। क़ुल हुवल्लाहु अहद अल्लाहुस समद लम यलिद वलम यूलद वलम यकुल लहू कुफुवन अहद। क़ुल हुवल्लाहु अहद अल्लाहुस समद लम यलिद वलम यूलद वलम यकुल लहू कुफुवन अहद। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। दुरूद अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আজকে উপস্থিত এখানে খলিফা বিন্দু উপস্থিত যারা আশেকান জাকেরান ভাই ও বোনেরা পদ্মার আড়ালে মা বোনেরা যারা আছেন সকলকে আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তরিকতের বয়স অনেক এবং আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি, অনেক কিছু জানি না বুঝি না বলবো না, বিশেষ বিশেষ কথা সুন্দর করে শুনবেন আমার ইমতাজ ভাইয়ের কাছে। কিন্তু এইটুকুই শুধু বলছি, এইটুকু বয়সের ভিতর দিয়ে কয়েক ভাই মিলে অনেক জায়গায় গিয়েছি, আজমির শরীফ গিয়েছি, অনেক বাংলাদেশে অনেক দরবারে গিয়েছি এবং মক্কায়ও গিয়েছি, আল্লাহ নিয়েছে গুরু মালিকের দোয়ায়। তবে আমি এইটুকুই দাবি করতে চাচ্ছি আপনাদের কাছে যে কোরআন পড়ে নামাজ পড়ে যে কিছু হয় না তা ঠিক নয়, কিন্তু যেমন স্কুলের মাস্টারের কাছে শিক্ষা নিয়ে দুনিয়াদারি চাকরি করা যায়, আয় রোজগার করে খাওয়া যায়, তবে আখেরাতের কোনো জ্ঞান অর্জন করতে হলে মুর্শিদের কাছে যেতে হয় এবং মুরিদ হয়ে সেটা শিখতে হয়। তার কারণ তার বাস্তব একটা প্রমাণ দেখেন আমার কাছে, আপনাদের কাছে 300-350 বছর কাগজপত্রে 375 বছর বয়স চলছে পীর বলদান রওজা শরীফ পীর বাবা, কিন্তু উনি যে জায়গাটা জুড়ে নিয়েছে ওই জায়গাটায় আর কেউ যেতে পারবে না। এইরূপভাবে আজকে ছোট করে আমার বিশ্বের যে জায়গাটা জুড়ে দিয়েছে এই জায়গাটা এরকমই থাকবে। তাই যে যত দরবার দেখতে গিয়েছি
সব জায়গায় যে যেই জায়গা জুড়ে নিয়েছে আল্লাহর অশেষ রহমত, তার গুরু দয়াই বা দোয়াই। এই জায়গা যারা জুড়েছে অতটুকু সেখানে চিহ্নিত থাকবে 1 লাখ 2 লাখ কোটি কোটি বছর এ দুনিয়া থাকলেও। কিন্তু আমরা যারা যেখানেই চলে যাব ও সমান হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে। আমরা যত কোরআন পড়ি, যত নামাজ পড়ি, ও কোনো রকমের জায়গা জুড়ে নিতে পারবো না। তার কারণ কোরআন পড়লে সেটা বুঝতে হলেই গুরুর কাছে যেতে হবে, এবং আখেরাতের জ্ঞান নিতে হলেই অবশ্যই মুরিদ হতে হবে, তাছাড়া আর এটা পাওয়া যায় না। এইভাবে আপনারা সবাই চেষ্টা করবেন, এবং যা বললাম বাস্তব দেখেন। যেখানেই দরবার আছে তারা ওই জায়গা জুড়ে নিয়েছে। ওই জায়গা কতদিন বয়স তার ঠিক নেই, কিন্তু ওই জায়গা আর পরিবর্তন হবে না। কিন্তু আমরা কেউই ওই জায়গায় যেতে পারবো আমি ভাবতে পারছি না, সম্ভব না। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, আমার কথা এই পর্যন্ত শেষ। আমার ভাইয়ের কাছে সুন্দর সুন্দর কথা শোনেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ধন্যবাদ আমার শ্রদ্ধেয় ভাজন বড় ভাইকে, যেটুকু রেফারেন্স দিয়েছে খুব সুন্দর রেফারেন্স দিয়েছে। বাবাজি এই যে নিচে নামাই তো দিন, নিচে নামাই তো। তো আমরা যত নামাজ কালাম যাই করব, যদি আমার আদর্শ আখলাক, যদি আমার কর্ম ভালো না হয়, তাহলে আমি নামাজ পড়েও জান্নাতে যাব এমন কোনো গ্যারান্টি নাই, আছে নাকি? নামাজ বাসন তো নামাজ আদায় করে জান্নাতে যাওয়া যাবে এই মর্মে কোনো আয়াত পবিত্র কোরআনে নাযিল হয় নাই। তাহলে আমার মেন দরকার হচ্ছে কর্ম ভালো হওয়া, নাকি? এটাই না? আর সঠিক কর্মটাই হইল ধর্ম। আমি বিশেষ কিছু বলবো না, অল্প সময় কথা বলবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا فلا مضل له وما يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وأدين بإذنه على الصراط منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم ما كان محمدا معهد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا আমি লক্ষ কোটি সালাম জানাই আমার দয়ার গভীর কদমে যারো ওসিলায় নাজাত পাব রোজা হাসরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا وعلى آل سيدنا شفيعنا محمد আল্লাহ যদি দিত ডানা আমরা উড়ে যাইতাম মদিনায় ডানাও নাই তা যাই কেমনে তবু মন তো যেতে চাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا شفيعنا محمد আল্লাহ যদি দিত ডানা আমরা উড়ে যাইতাম মদিনায় সালাম দিতাম বারে বারে সালাম দিতাম নবীর পায় আল্লাহুম্মা ওয়ালা আলি আলহামদুলিল্লাহ সর্বপ্রথমে সেই সৃজন মহান রব্বুল আলামিনের দরবারে আমার অবনত মস্তক আমি সর্বপ্রথমে সালাম জানাই যিনি সৃষ্টি না হলে পৃথিবীর কিছুই সৃষ্টি হতো না সেই বিশ্বের সররে কায়নাত ও জাহানের বাদশা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক কদমে শতকোটি সালাম ভক্তি এবং চুম্বন সেই সাথে সালাম জানাই আমার শ্রদ্ধেয় পিতা এবং মাতার চরণে শতকোটি সালাম সেই সাথে সালাম জানাই
আমার মুর্শিদ কাবলা জানের কদমে সাথে করি সালাম। সেই সাথে সালাম জানাই গাউসুল আজম পরপীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী দিনার পাক কদমে সাথে করি সালাম। সেই সাথে সালাম জানাই প্রাণো পীর দস্তগীর পীরে শিরোমণি হিন্দেল আলী আদে রাসূল গরিবে নওয়াজ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সাজ্জাদ রাজবেরি দিনার পাক কদমে সাথে করি সালাম। সেই সাথে সালাম জানাই অত্র জলসার সম্মানিত মান্যবর সভাপতি সাহেব, সম্মানিত প্রতিনিধিবৃন্দ, সম্মানিত আমার পাশে বসা আমার শ্রদ্ধেয় ভাজন তাহাজ্জুদ ভাই, আমার সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ গোলাম হোসেন ভাই, এবং আরো প্রতিনিধিবৃন্দ আমার পাশে আছে আমার কুতুব ভাই, এবং আশেপাশে যারা সমস্ত প্রতিনিধিবৃন্দ আছেন, এবং পদ্মার অন্তরালে আমার মা ভগ্নীরা, আমার বয়োজ্যেষ্ঠ বয়োগরিষ্ঠ সমসাময়িকী স্নেহের কচিকাচা মাসুম বাচ্চা, পদ্মার অন্তরালে আমার মা ভগ্নীরা, সবার প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যে বিষয়কে উপস্থিত হয়েছি, আজকে আমরা এখানে যে বিষয়ে উপস্থিত হয়েছি, উদ্দেশ্য আমার শ্রদ্ধেয় ভাজন, আমাদেরই গুরুজন, আমাদের সম্পর্কে তরিকার জগতের সম্পর্কে আমার দাদা গুরু হয়, তারপরেও তিনি আমাদের শ্রদ্ধেয় ভাজন গুরু, ওনাকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি। সেই হযরত খাজা শাহ সুফি মহসিন শাহ আল চিশতি নিজামী রহমাতুল্লাহ আলাইহির আজকে 10তম ঔরস শরীফ আমাদের মাঝে উপস্থিত হতে যাচ্ছে। আজকে 10তম ওনার উফাত দিবস, ওনারই জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা তার জন্য দোয়া করতে এসেছি, উদ্দেশ্য এইটা নাকি আমার মনে হয় ওই ব্যক্তির দোয়া করার মতো ক্ষমতা আমার নাই, কারণ আমি ওদের পায়ের ধুলার সমান, আমি অতি নগণ্য একজন জুমলা জাহান নাদান গুনাহগার ব্যক্তি, তারা অনেক ঊর্ধ্বে। তাই আজকে ওদের কত সুন্দর আলো জ্বলছে, কত সুন্দর জায়গা তৈরি হয়েছে তাদের সেই থাকার জন্য। আমাদের কোথায় হবে, কিভাবে হবে নাকি এই বুঝতে আমরা এখনো পাইনি। যে ফুল ফোটাতে পেরেছে তার ফুল ফুটেছে নাকি, তাছাড়া কেমনি হয়েছে। এখানে আমাদের সমস্যা, যখন আমরা তরিকার কথা বলবো তখন আমাদের কিছু মানুষ আছে যে নাক শিরকায় বা ঘৃণা করে, এরা হলো ফকির। এরকম না বিষয়টা নাকি? তাই ফকির কি? ফকির শব্দের অর্থ হচ্ছে বাদশা। যারা ফকির হতে পেরেছে তারা কামিয়াবি হয়েছে বাবা। এই ফকির সে ফকির নয়, এ ফকির ভিখারি নয়, এ ফকির মানে আমানত খেয়ানত করে নাই, এই ফকির চিটারি পাইপ করে করে খাই নাই, এই ফকির সততা আদর্শ নিষ্ঠার আল্লাহর সন্ধান প্রাপ্ত হয়ে দুনিয়া ত্যাগ করে এ ধাম ছেড়ে পরলোক গমন করেছে নাকি? এ ধাম ছেড়ে দিয়ে পরলোক গমন করেছে। কি আমাদের বুঝ করে নিতে হবে, কারণ এই দুনিয়াটা কিন্তু আমাদের সবাই কিন্তু ওই পথটা অবলম্বন করতে হবে। কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত। আমরা কোরআন শরীফের যত আয়াত আছে সমস্ত আয়াত যদি অস্বীকার করি, একটি আয়াত মাত্র যে কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত, প্রতিটা নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ হতে হবে নাকি? এটা অবধারিত সত্য কথা কিনা? তাই আমাদের এই যে চলে যাব, চলে যাওয়ার আগে আমার করণীয়টা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন 4টে জগতের কথা কোরআনে উল্লেখ করেছে। এখানে যারা আমরা উপস্থিত আছি, যত শত মানুষ, আমরা কেউ একসময় দুনিয়ার বুকে ছিলাম না, এই কথাটা তো অবধারিত সত্য। তখন আমরা কোথায় ছিলাম? আলেমে আরওয়াই ছিলাম, একটা স্থান। তারপরে এখন আমরা আসিছি আলেমে আশাবে, আলেমে আরওয়াত থেকে আলেমে আশাব এসেছি, মানে যেটা এখন চলছে স্থল জগৎ বা বর্তমান জগৎ যেটা আমরা এখন আছি, এটা হচ্ছে আলেমে আশাব নাকি? দ্বিতীয় জগতের নাম হলো আলেমে বরজক। আলেমে বরজক শব্দের আবিধানিক অর্থ হলো মৃত্যুর পরবর্তী যে পর্দায় ঢাকা যে অদৃশ্য জগৎ, এটাকে আলেমে বরজক বলা হয়েছে। চতুর্থ জগতের নাম হলো আলেমে আখেরাত। মৃত্যুর পরবর্তী
পুনরুত্থানের পরে অনন্তকালের জগৎকে, যেটাকে আলেমে আখিরাত বলা হয়েছে। কি আমাদের যে মৃত্যু পরে পুনরুত্থান করবেন, এতে কি কারো সন্দেহ হয়? আমাদের করবেন, সমস্ত সব হিসাব নিকাশ হবে, এতে কোনো সন্দেহ নেই। জান্নাউ সাররাইয়ারা, আল্লাহ প্রতিটা বিষয়ে জান্নাত জান্নাত পরিমাণ হিসাব নেবে পুঙ্খানু রূপে। আল্লাহর হুকুমের কোনো রদ বদল হয় না, হয় নাকি? আল্লাহ সমস্ত সকল ক্ষমতার অধিকারী, এতে কি কারো সন্দেহ হয়? আল্লাহ সমস্ত সবকিছু করতে সক্ষম, এতে কি কারো সন্দেহ হয়? আল্লাহ কোনো বিষয় অপরকতা নন, কথা ঠিক কিনা? আচ্ছা, আল্লাহ কি সব দায়িত্ব কি আমার পরে ছেড়ে দিয়েছে? তাহলে আমি একটা উদাহরণ দিই। যেমন রমজানের তোফা আছে না, ইফতারের এবং সেহরির সময়সূচি, এরকম প্যারাতে আছে রহমতের 10 দিন, আর মাগফিরাতের 10 দিন, আর নাজাতের 10 দিন। আচ্ছা, আল্লাহ যদি আমার নাজাত দেন, আল্লাহ কি 10 দিন সময় থাকার কথা? হ্যাঁ, আল্লাহ যদি রহমত করে, রহমতের রহিমের খাতিরে আল্লাহ দিনের দিন আমাকে নাজাত দিতে পারেন কিনা? পারে। তা 10 দিন বেঁধে দিলেন, এই সময়টা কিভাবে দিলেন, কোথায় পেলেন? আল্লাহ আমাকে রহমত দান করলে দিনের দিন আল্লাহ রহমত দান করতে পারেন, দিনের দিন আমাকে নাজাত দিতে পারেন নাকি? তাহলে আমার কি এখানে সন্দেহ হচ্ছে নাকি? আল্লাহ সকল ক্ষমতার অধিকারী। আল্লাহ যদি ইচ্ছা করেন দেনার দেওয়ার এনি টাইম আল্লাহ আমাকে নাজাত দিতে পারে, যদি আমার সেটা তৈরি করতে পারি নাকি? যদি আমার সেই কর্ম ভালো হয়, আদর্শ ভালো হয়, আখলাক ভালো হয়, আমাদের ধর্ম ভালো হয়, তাহলে আল্লাহ এনি টাইম আমার রহমত দান করতে পারেন, আল্লাহ আমাকে নাজাতও দিতে পারেন। তার 10 দিন সময় লাগার কথা নয়। আপনি তো প্যারা করে 10টা দিন করে ভাগ করে দিয়েছে, এই 10 দিনের মধ্যে রহমত। কারণ আল্লাহ কি অপারক নাকি? দেয়া দিতে পারেন। আমরা যে রোজা নাকি, আমার একটা উদাহরণ দিই। কালেমা আমি কারোর গীবত করে কথা বলবো না, আর ওই অভ্যাস আমার নেই। যেমন রাজনীতির কথা বলি আমরা, রাজনীতি, এই নীতিটা কি এবং কেমন, এই বিষয়গুলো এখনো বোঝ আসেনি, তারপর তো রাজনীতি, কথা ঠিক কিনা? যেমন গাছে গাছে বড় বড় ব্যানার দিয়ে, ছবি দিয়ে ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদুল আজহার শুভেচ্ছা নাকি, শারদীয় দুর্গা পুজোর শুভেচ্ছা, 15ই আগস্টের শোক দিবসের শুভেচ্ছা, 21শে আগস্টের ভাষা দিবসের শুভেচ্ছা, সব শুভেচ্ছা দিচ্ছে না গাছে গাছে বড় বড় ব্যানার দিয়ে। ওই ব্যক্তিরা কখনো মহল্লার মধ্যে ঢুকে দেখে নাই কোন মানুষটা একটু অসহায়, একটু ওষুধ কিনতে পারছে না, সেখানে 2000 টাকা দিয়ে বলে একবারও শুভেচ্ছা জানানো হয়নি, হয়েছে নাকি? ওই গাছে গাছে শুভেচ্ছা, ওই শুভেচ্ছা আমার কাজ আছে? তাহলে আমি আদর্শ বাস্তবায়ন দেখতে চাচ্ছি। আর রাজনীতি, এই নীতি সম্পর্কে আগে দেখতে হবে সেই নীতিটা কি এবং কেমন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে যখন আব্দুল্লাহ অন্যায় করেছিল, তখন হযরত ওমর, তখন রাষ্ট্রনায়ক, হযরত ওমরের ছেলে নিজে হাতে বিচারে গর্দান কেটে দিয়েছিল। দলিল বলছে কে কেটে দিয়ে যখন বাড়ি এসে কাঁদছে, ওনার বিবি বলছে, আপনি মানুষ না অন্য কেউ, নিজের সন্তানকে নিজে হাতে তরবারির আঘাতে সে নিশ্চয় করে দিয়েছে, বাড়ি এসে কাঁদছো, তোমার একটু লজ্জা বোধ হচ্ছে না? বলছে না, মোটেই নয়। যখন আমি গর্দান কেটেছিলাম তখন ছিলাম আমি বিচারক, আমি বাড়ি এসেছি এখন আমার সন্তান, আমি সেই জন্য কাঁদছি। কে দিতেরা কি ওরা ছেলেমেলে কি ছাড় পেয়েছে? তাহলে সেই বিচার কই নাকি? তাহলে আমার সেই বিচারও যদি হতে হবে, তাহলে আমার কেমন হতে হবে বাবা? একটু ভেবে আসতে হবে, সেই নীতিটা কেমন হইতে হবে, আদর্শটা কেমন হইতে হবে। যখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং হাসান রাদিয়াল্লাহু আনহু যখন আব্দুল্লাহ যখন সালাম দিয়ে, ওমরের ছেলে আব্দুল্লাহ যখন সালাম দিয়েছিল, সালামের জবাব না দিয়ে গোলামের বাচ্চা বলেছিল দেখি যে তোর সালামের কি জবাব দেব। ওই কথা যখন আব্দুল্লাহ যখন যে বলছেন যে হুজুর আমি সালাম দিয়েছিলাম, হাসান হুসাইনের সালামের জবাব না দিয়ে আমাকে গোলামের বাচ্চা বলেছে, তোকে তুই ঠিক বলছিস তো? তো হ্যাঁ হুজুর, আব্বা হুজুর আমি ঠিক বলছি। তা ওখানে দরবার থেকে লোক পাঠালে যে কাল বেলা 10টার ভিতরে
ওদের দুই ভাইকে মর্যাদা সহকারে সুসম্মানে আমার দরবারে হাজির করা হোক। কথা ভালো করে খেয়াল দিতে হবে কথার ভিতরে। সুসম্মানে মর্যাদার সাথে আমার দরবারে হাজির করতে হবে। যখন আনতে গিয়েছে হাসান হোসেন কাঁদছে যে আমাদের পেরে থবে না, হয়তো তো মন, হ্যাঁ, আশপাশের মহিলারা জুটে গিয়েছে, আপনারা যে বলেন যে ওনাদের পাইনি, ফিরে যা। বলছে যে না, হুজুর বলেছে যে সুসম্মানে তাদের নিয়ে যেতে হবে মর্যাদা সহকারে, নাকি? তার মেয়ে ছেলেরা পছন্দ থবে না পেরে ওদের রাগবিত নিজের ছেলেকে মানে এরা ভাব করে ইয়ে করছে, বোঝার শাসন ব্যবস্থা, আইন শৃঙ্খলা, নাকি? তখন হয়তো ওনার লোকজন পাঠালে দুই ভাই কাঁদতে কাঁদতে চলে গেল, নিয়ে চলে গেল। তাকে আসন দিয়ে বসতে দেওয়া হয়েছে দুই ভাই, ইমাম হাসান এবং হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মর্যাদা দিয়ে বসে দিয়ে বলছে, বিচার বসে গেল। বলছে যে হে আব্দুল্লাহ, ওমরের ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহ তুমি কি বলেছিলে? বলছে হুজুর আমি সালাম দিয়েছিলাম, সালামের জবাব না দিয়ে আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছে। বলছে আপনারা কি সবাই, বলছে তোমরা কি এই কথা বলিলে বাবা? নির্ভয়টি বলুন, নির্ভয়টি বলো বাবা। তা হ্যাঁ বাবা বলেছিলাম। কি বলেছিলে? তা গোলামের বাচ্চা বলেছিলাম। আপনারা কি সবাই শুনেছেন বাবা সকল? তা হ্যাঁ হুজুর শুনেছি। বলছে যে আমি যে রাসূলের গোলামি করতে পেরেছি, আজকে হাসান এবং হুসাইনের মুখে প্রকাশ পেয়ে গেল, কাল কিয়ামতের দিন আমার সার্টিফিকেটটা পেয়ে গেলাম, আমার পরিষ্কার হয়ে গেল পথ যে আমি রাসূলের গোলাম হতে পেরেছি। তাই কে আমরা কেন গোলামি করি? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার আনুগত্য করতে হলে রাসূলের আনুগত্য করে এসো। এইটাকে দলিল কুরআন, আমার কথা নয়। আমার কথা বুঝে আসছে? তাহলে এটা আমাকে চিনতে হবে, আমার জানতে হবে, বুঝতে হবে। আমি কালেমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত, পাঁচটায় ইসলামের পরে, পাঁচটা পিলারের পরে আমি দাঁড়িয়ে আছি। তাহলে আমি সম্পূর্ণ সমাজে প্রকাশ করতে পারি সরাসরি, নাকি? কিন্তু আমি সম্পূর্ণ না। আমার ত্রুটিটা কোথায়? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এরপরে ভিত্তি করে ইসলাম আমরা যত জানি, নাকি? পাঁচটায় যখন আমি সাকসেসফুল, একটা তো আমার ত্রুটি নাই, তাহলে আমার সংশয়টা কোথায়? আমি তো সম্পূর্ণ হতে পারছি না, তাহলে আমার ত্রুটিটা কোথায়? তাহলে আমি সব করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা যথাসাধ্য আমাকে ভয় করো এবং মৃত্যুর পূর্বে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করো এবং প্রকৃত মুসলমান না হয়ে কবরে এসো না। তাহলে আমার ত্রুটি, নাকি? আমি এখনো মুসলমানই হইনি, তাহলে আমার ধর্ম কি রক্ষা করে না? তাহলে আমার কিভাবে ধর্ম হবে? আমি তো এখনো পবিত্র হইনি, মুসলমানই হইনি, নাকি? হয়েছে নাকি? তাহলে আমার পবিত্র হতে হবে। পবিত্র কখন হইতে হবে? কিভাবে পবিত্র হব? উজুখানায় যখন গেলাম, উজুখানার উপরে উজুর দোয়া লেখা আছে। ওই দোয়াটা পবিত্র কোরআন শরীফে কোথাও লেখা নেই। ওই দোয়া পড়ে আমরা উজু করছি, পবিত্র হচ্ছি। আমি যদি বলি 500 বছর ওই দোয়া পড়ে উজু করে পবিত্র হবে না। আমার পবিত্র হইতে হবে কখন? সূরা বাকারা আয়াত নম্বর 151। আল্লাহ বলেন, আমি তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে রাসূল প্রেরণ করেছি, সে তোমাদেরকে পবিত্র করবে। এই দেখেন সেই পবিত্র, হিকমত এবং সুশিক্ষা দেবে বা তত্ত্ব জ্ঞান দেবে, যা তোমরা ইতিপূর্বে জানতে না। এই হচ্ছে সেই পবিত্র। আরো 500 বছর উজু করলেও পবিত্র হবে না। দলিল আছে। এক একজন সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক একজন সাহাবী ঈশার উজুটি 40 বছর যাবত ফজরের নামাজ আদায় করেছে। আমরা এতটুকু জানি, যখন মাদ্রাসায় পড়তাম তখন আমাদের বলতেন যে পাই বাতাস হলে উজু নষ্ট হয়, পিচ্ছাপ পায়খানা হলে উজু নষ্ট হয়, মোবাইলে উজু নষ্ট হয়, দাঁত ক্লিন করলে উজু নষ্ট হয়, মুখ ভরে বললে উজু নষ্ট হয়, মেলা রকমের মাসালা, হাঁটুর উপরে কামড় উঠলে উজু নষ্ট হয়, হ্যাঁ, মোবাইলে উজু নষ্ট হয়,
মেলা রকমের ফতোয়া আমরা ওই সময় পড়েছি। আর আমি বলি এই সমস্ত এতে একটা উজু নষ্ট হবে না। যদি হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামেরাই এক একজন সাহাবী ঈশার উজুটি 40 বছর যাবত ফজরের নামাজ আদায় করেছে। এদের কি 40 বছরের মধ্যে হাঁটুর উপরে কাপড় উঠিনি? এদের কি বাচ্চা কাচ্চা হয়নি? এদের কি একবার 40 বছর একবার পাই বাতাস হয়নি? এদের কি পেশাব পায়খানা হয়নি সারা রাতের মধ্যে? কি তাহলে তাদের উজু কিভাবে ছিল? উজু কিভাবে নষ্ট হয়? একমাত্র মিথ্যে কথা বললি সমস্ত ধর্ম নষ্ট হয়। এই জুমার ঠিক করি আমরা, শুধু মিথ্যা কথাই। একদিন যদি একটা মিথ্যে কথা বলা হয় তার 40 দিন ইবাদত ঘাটতি হয়ে যায়। তার দিনে যদি 5টা বলা পড়ে 500 দিন 200 দিন ঘাটতি, এই যে তুলবো কখন আর এগোবো কখন? কে? তাহলে এইটা যদি ঠিক থাকে সমস্ত ধর্ম হবে মিথ্যা বলবো না আর হারাম রুজি খাবো না। কে? ধর্ম হচ্ছে এখানে। কথা ঠিক কিনা? একটা গরুর 10 কেজি দুধ হয়, এমন গরু আছে না বাবা? ওই গরুরই আবার একটু 1 গ্লাস মতো সোনা ওর মধ্যে দেবো, ওই গরুরই সোনা, একই জিনিস, একটু নিচের তার একটু উপরের তার, এই তো ওইটা দিলে কি ওই দুধটা কি ভালো থাকবে বলে মনে হয়? তাহলে যদি আমার এটা যদি সুন্দর না হয়, আমার আত্মা যদি সুন্দর না হয়, আমি আজকে কার জন্য দোয়া করতে এসেছি? আমার একবার ভাববার বিষয় আছে, বিবেকের কাছে প্রশ্ন। কারণ এখন মনে করেন রাত 10টা বাজে, আমি এখন এটিএন চ্যানেলের সংবাদ দেখো, রাত 10টার সংবাদ। আমার ঘরে রয়েছে টেবিলের মতো এরকম বড় মনিটর, সিঙ্গারের মাল, তাহলে ভালো না নাকি? কিন্তু মনে করেন আমার ঘরে যত বড় মনিটর থাক, সেন্টারে গোলযোগ, তাতে কি আমার ওই এটিএন চ্যানেলের সংবাদ দেখা বা খবর শোনা বা দেখা আশা করা যাবে? এখন সেন্টারে গোলযোগ নেই, আমার মনিটরের আইসি পুড়িয়ে গিয়েছে, তাতেও কি ওই খবর দেখা বা শোনা আশা করা যাবে? তাহলে আমি যে ব্যক্তির জন্য দোয়া করতে আসছি, ওনার সাথে আমার সম্পর্কটা কেমন আছে, আমার যোগাযোগ ঠিক আছে নাকি, আছে কিনা? তাহলে আমি দোয়া করব কোথায়? আমি কিস্তা কাহিনী ইতিহাস গিয়ে সময় নষ্ট করবো না নাকি? তাহলে এখন সেন্টারও ভালো থাকতে হবে।